তা কিন্তু হয়নি। প্রত্যেকটি জিনিস তারা দেওয়ার চেষ্টা করছে। ইভেন এখনও পর্যন্ত আমি এত দূর আসতে পারছি শুধুমাত্র তাদের জন্যই। তো আর আজকে এই ভিডিওটা ডেডিকেট করতেছি আমি তাদেরকেই, কারণ তাদের জন্য এত কিছু করা আর আপনাদের সামনে দেখানো যে আমার লাইফের সব থেকে বড় ইন্সপিরেশন কারা। সব এই খাবারগুলো কে দিয়েছি জানো? ওই যে এক ভাই দেখতে পাচ্ছ না তোমরা, ওই ভাই তোমাদের জন্য কি ব্যবস্থা করছে। ওই ভাইয়ের কিন্তু আজকে জন্মদিন, তোমরা কি জানো? তোমরা ওই লাগছে আমাদের খুব ভালো লাগছে যে আসলে আপনারা সাধারণ সাইডে থাকেন, আমাদের মাছের সাথে জড়িত থাকেন না, এরপরও যে আমাদেরকে নিয়ে আপনারা ভেবেছেন, এটা আমরা অত্যন্ত খুশি হয়েছি। এবং আমাদের আমি কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি। জানি না কতগুলো কেক কাটতে হবে বা কী করতে হবে, তবে এতটুকু জানি যে ইন্টারেস্টিং কিছু হচ্ছে যেটা আমার লাইফে কখনো হয়নি। আর ইট উইল বি মাই বেস্ট বার্থডে এভার। আই থিঙ্ক, জানি না যে কতটুকু সত্য বা মিথ্যা, কিন্তু এটিই হতে পারে আমার লাইফের আজ পর্যন্ত করা বেস্ট একটা বার্থডে। আর কিছুক্ষণ পরে নান্নু ভাইয়ের বার্থডে। আমরা এখন দিনাজপুর থেকে আসলাম, কেক টেক নিয়ে আসছি। আমি আর ওই যে ভাইয়ের ছোট ভাই আছে আমার সঙ্গে, এই যে ছোট ভাই, আমরা দুইজনেই করছি। আর আমাদের টিমমেটগুলো সবাই একটু তাদের কাজ নিয়ে ব্যস্ত আছে, যার কারণে সবাই আসতে পারতেছে না। কারণ আজকে রাত্রে আমরা এই যে নান্নু ভাইয়ের ছোট ভাই আমি দুইজন মিলে ভাইকে সারপ্রাইজ দিব। এখন চলেন আমরা নান্নু ভাইয়ের বাসায় যাই, ভাইকে ডাকি। ভাই কিন্তু জানে না যে আমরা আসছি। চলেন ভাইকে ডাকি। কেমন কি কাজ করতেছি? আসলাম একটু দেখতে, কি করতেছো তুমি? রাত 11:30 তুমি এদিক কি ভাই? কাজ আছে, একটু বাইরে আসো তো, ঘুরতে যাবো। না বাইরে যাওয়া যাবে না, আমি গেট খুলে দিচ্ছি, দাঁড়াও। হ্যালো গাইস, আমার লাইফের সবচেয়ে যদি প্রিয় কেউ একজন থাকে তার বার্থডে হচ্ছে আজকে। বার্থডে টু ইউ ভাই। আর তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো, এটা আমি নিজেও জানি। সব জায়গায় আমাকে নিয়ে বেড়াও। ইনশাল্লাহ তোমার টিমের একজন হয়ে থাকবো, তোমার পাশে অলওয়েজ থাকবো, তোমার পাশে এইভাবেই থাকবো। আসসালামাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে একটা স্পেশাল ডে, মিনাজুল আবেদিন নান্নু ভাইয়ের বার্থডে। মেনে মেনে হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ভাইয়া। আপনার আগামী দিনগুলো অনেক শুভকামনা রইল। আর অল টাইম ভাইয়া সেফটি মেনটেন করে বাইক ড্রাইভ করবেন। আর আপনি যতবারই দেখছি আপনি অনেক ভালো মনের মানুষ, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না আপনার বিষয়ে। আবার শুভ জন্মদিন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে একটি স্পেশাল দিন, সেটি আমাদের নান্নু ভাই, যার বিষয়ে বলে শেষ করা যাবে না। শুভ জন্মদিন ভাইয়া, শুভ 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 কামনা তোমার জন্যে। ভালোবাসা নিও, এভাবেই আমাদের সাথে সব সময় থাকিও। দোয়া করি আল্লাহ তোমাকে প্রতিটা বছর, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তোমাকে যাতে ভালো রাখে। সব সময় তোমার জন্যে দোয়া থাকলো আমাদের তরফ থেকে। ভালোবাসা নিও ভাইয়া। হ্যাপি বার্থডে মিনাজুল আবেদিন নান্নু ভাইয়া, শুভ হোক তোমার আগামীর পথ চলা। Hi bro, happy birthday to you. Many happy returns of the day, my dear. Happy birthday to you. জীবনে ভালো কিছু করো, অনেকটা দোয়া রইল তোমার জন্য। বেস্ট। হ্যাপি বার্থডে নাজুল আবেদিন নান্নু ভাই, মেনি রিটার্ন অফ দ্য ডে। অ্যান্ড দোয়া করি যাতে তোমার সকল উইশেস পূরণ হয়। আর লাইফে প্রচুর দৌড়াইতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে, কজ স্ট্রাগল ছাড়া কোনো কিছুই সম্ভব না এখন। অ্যান্ড দোয়া করি যাতে তোমার সকল ইচ্ছা পূরণ হয়, তোমার সকল স্বপ্ন পূরণ হয়। আর স্ট্রাগল করে যাবা, নেভার গিভ আপ।
লাইফ ইজ নাথিং উইথাউট স্ট্রাগল অ্যান্ড তোমাকে প্রচুর দৌড়াইতে হবে, কেবল তোমার জীবনের যাত্রা শুরু। অ্যান্ড দোয়া করি, অলওয়েজ দোয়া করি যাতে তুমি খুব ভালোভাবে সামনের দিকে আগায় যাও, এটাই দোয়া করি। অ্যান্ড আমাদের জন্য দোয়া করিও। আল্লাহ হাফিজ। হ্যাপি বার্থডে ব্রাদার, তোমার আগামী দিনগুলো ভালো কাটুক, তোমার সামনে তুমি সুস্থতা কামনা করি, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আর যেভাবে কাজ করতেছো কাজ করো ইনশাল্লাহ, মন থেকে দোয়া রইল তোমার জন্য। বেশি কিছু বলার নাই, তো যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই করি তোমার জন্য। এগেইনসে হ্যাপি বার্থডে। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট মাসে, আসতেছি ইনশাল্লাহ। নানু ভাই, আসসালামু আলাইকুম। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শুভকামনা রইল আপনার জন্য, আপনার ছোট ভাই নীরব হাসান। আসসালামু আলাইকুম নান্নু সাহেব, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। অনেক অনেক ভালোবাসা রইল, হৃদয় থেকে অনেক ভালোবাসা রইল। ঢাকায় আছি, দিনাজপুরে মাঝে মধ্যে আসি, বিরলেই থাকি বেসিক্যালি গেলে। শুভ জন্মদিন। শুভ জন্মদিন নান্নু ভাই। আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, 30শে জুলাই, এবং গতকালকে ছিল আমার জন্মদিন, আজকে হচ্ছে আপনার। তো আজকের দিনটা অনেক বেশি খুশি থাকুন, অনেক বেশি পরিমাণে চিল করুন, এবং যাচ্ছি আপনার সাথে দেখা করতে। অবশ্যই আজকের দিনটা অনেক ভালো কাটবে। শুভ জন্মদিন প্রিয় আমাদের ব্লগার, আমাদের সবার ভালোবাসার মানুষ নান্নু ভাই। নান্নু ভাই, হ্যাপি বার্থডে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আশা করি ভালোই আছো। আজকে তোমার বার্থডে বাট আমি পাশে নাই, বাকি টিম মেম্বার অবশ্যই পাশে আছে, হয়তো সবাই আসছে, তুমি হয়তো গরিবদেরকে খাওয়াচ্ছ, নাই অনেক মিস করতেছি মুহূর্তগুলো। কেয়ার করবো, সামনে এক্সাম আর স্কুল হোস্টেল, তো এটাই প্যারা। তো অনেক ইচ্ছা ছিল তোমার বার্থডেতে থাকার, কিন্তু এই পরীক্ষার ডেটটা দেওয়াতে আর কি ঝামেলাটা হয়ে গেছে, নাই তো বাসায় একদিনে ছুটি নিয়ে যাইতাম। সো যাই হোক, তোমার বার্থডে উইশটা করে দিই, হ্যাপি বার্থডে টু ভাই। আর তুমি অনেক দূর আগাই যাও, অনেক সফলতা অর্জন করো, তোমার চ্যানেল যাতে 1 মিলিয়ন হিট করে এটাই চাই। আর খুব শীঘ্রই ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে যাবা, তোমার মনের ইচ্ছাগুলো যাতে সব পূরণ হয়। তুমি গরিবদেরকে খাওয়াইতে ভালোবাসো, এটা আমি জানি, এটা সবাই জানে। আর এটাই আজকে হয়তো করতেছো তোমার বার্থডে উপলক্ষে, কারণ এটাই প্ল্যান ছিল। সো খাওয়াও ভাই, প্যারা নাই, সামনের বার হয়তো আমি থাকবো, বাকি টিম মেম্বার যারা আছে ওদেরকেও ধন্যবাদ যে তোমার সাথে সাথ দেওয়ার জন্যে। সো ঠিক আছে ভাই, এই পর্যন্তই আজকে। হেই ব্রো, জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। মিনহাজ ব্রো, তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকবে এই কামনা করি। নিজের মা বাবার অনেক যত্ন নিবা, আর নিজের পথে তুমি এগিয়ে যাও, কারো কোনো কথা শোনার দরকার নাই। মানে তোমার সাথে প্রথম পরিচয় হয়েছিল, কিন্তু যেবারে প্রথম পরিচয় হয়েছিল তখন একটাবারের জন্য ফিল হয়ে নাই, মানে আমরা এতগুলো মানুষ প্রথমবারের মতো একসাথে ক্যাম্পিং করেছিলাম। ইনশাল্লাহ চট্টগ্রামে আবারও আসলে দেখা হবে, আর কোনো একটা বান্দরবনের পথে আবারও দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। সো হ্যালো গাইস, কী অবস্থা? আর আজকে হলো আমার বার্থডের মেইন ডে। তো এখানে আদর চলে আসছে, তারপর এখানে আছে মাইন ভাই, তারপর আছে সাজিদ ভাই, তারপর ওইখানে আছে আমাদের ড্রাইভার আঙ্কেল। তো সবাই চলে আসছে, আর আমার ফ্যামিলি মেম্বার যারা ওরা রেডি হচ্ছে, এখন নানুনিকে আনতে যাবো। তো একটা মজার জিনিস, মাইন ভাইকে কিন্তু লন্ড্রি ম্যান মানে স্ত্রীম্যান বানাই দিচ্ছি। তো কেমন ফিল ভাইয়া? মানে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এটা, যে না নান্নু ভাই ভালোবাসার মানুষ মনে করে, পরিবারের একজন মনে করে, এই জন্য এই কাজটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? হোপ দ্যাট সবাই প্রত্যেকটি মানুষ ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটি মানুষকে যারা আমাকে এত বেশি সাপোর্ট করছে, উইশ করছে। কালকে রাত থেকে মোটামুটি 1 থেকে 1200 মানুষকে আমি রিপ্লাই দিচ্ছি অলরেডি, এখনও মেসেজ আসতেছে, বুঝতে পারতেছি না যে এতগুলো রিপ্লাই কীভাবে দেবো। আর এদেরকে তো ধন্যবাদ দিতে হয় যে সবাই মিলে কাজগুলো করতেছেন। ইভেন আমার বাসায় কিন্তু দেখছেন যে আমরা কিছু নতুন বাচ্চা কাচ্চাকে খাওয়ানোর প্ল্যান করছি, অ্যান্ড আমাদের কার্ডটাও চলে আসে। তো এখন আমরা কোথায় যাবো? এখন যাবো হলো আমার লাইফের সব থেকে বড়ো ইন্সপিরেশন, যাকে ছাড়া আসলে যাদের ছাড়া আমি এত দূর আসতে পারতাম না, তাদেরকে আপনাদের সামনে দেখাবো। আমি হয়তো বা লাইফে কোনোদিন দেখাইনি, তবে আজকে দেখাবো। সো লেটস গো। Day breaks and I'm burned by the morning light. I make the same mistake more than twice. Same song, but brand new dance. I wear out my 3rd second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot to prove. They think we're too damaged to fix, but
just working through a little rust. They like to say we're just young, but I know we. গাইজ এখন আছে আমার নানু বাসা, এটাকে বলা হয় দহপাড়া, মানে পৈরাকি পাড়া এই টাইপ, একদম খুব ক্লোজলি কিন্তু হলো বর্ডার। আর নানুনি আছে আমার ক্যামেরার পিছনে। তো আমি যেটা কথা বলছিলাম যে আমার লাইফের একটা ইন্সপিরেশন ওনারা, কারণ ছোটোবেলা থেকে এমন কিছু চাইছি, এমন কিছু পাই নাই তা কিন্তু হয়নি। প্রত্যেকটি জিনিস তারা দেওয়ার চেষ্টা করছে, ইভেন এখনও পর্যন্ত আমি এত দূর আসতে পারছি শুধুমাত্র তাদের জন্যই। তো আর আজকে এই ভিডিওটা ডেডিকেট করতেছি আমি তাদেরকেই, কারণ তাদের জন্য এত কিছু করা আর আপনাদের সামনে দেখানো যে আমার লাইফের সব থেকে বড় ইন্সপিরেশন কারা, সেটা হলো আমার নানু নানি। Won't give this up. Sometimes I lose my mind, and some days it's hard to find the reason why you stay by my side. You and I break our hearts open enough just to see if we'll put them back. No matter what they try, I'll stay by your side. It's you and cross the line. You got me and I got you, and we got a lot to prove. They think we're too damaged to fix, but we're just working through a little rust. They like to say we're just young, but I know we won't give this up. Sometimes I lose my mind, and some days. এই ঠান্ডা ম্যান, কি অবস্থা তোমার? মেরি খানা তোমার না, যাও। So, তোমাদের সাথে কথা বলার জন্য এবং তোমাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য। কি উপহার জানো? এটা হচ্ছে তোমাদেরকে আমরা একদিন খাওয়া দাওয়া করাবো, একবেলা খাওয়া দাওয়া করবো। কেন খাওয়া দাওয়া করাবো? কারণটা হচ্ছে তোমাদেরকে কিন্তু আমরা বলি ইসলামের পাখি। কি বলি? ইসলামের পাখি না? তোমরা কোরআন পড়তে পারো না? তোমরা আরবি পড়তে পারো না? তোমাদের জন্য কিন্তু কি অনেক অনেক দোয়া থাকবে আমাদের পক্ষ থেকে, এবং কি তোমরা আমাদের জন্য অনেক দোয়া করবা। এবং এই যে তোমাদের জন্য যে আমরা খাবার পরিবেশন করবো, এই খাবারগুলো কে দিয়েছে জানো? ওই যে এক ভাই দেখতে পাচ্ছ না তোমরা, ওই ভাই তোমাদের জন্য কি ব্যবস্থা করছে। ওই ভাইয়ের কিন্তু আজকে জন্মদিন, তোমরা কি জানো? তোমরা ওই ভাইয়ের আজকে ওনার জন্মদিনে তোমরা কি সবাই এরপর আমরা কিসের নামাজ পড়বো? আসরের নামাজ। আসরের নামাজে কি সবাই দোয়া করবো, ঠিক আছে? ওই ভাইয়ের আজকে জন্মদিন, আজকের দিনের পর থেকে যেন কি ওনার যারা সব রকমের বাড়া মুসিবত, অসুখ বিসুখ কিংবা খারাপ পরিস্থিতি থাকে এগুলো থেকে যেন মুক্তি পায়, তাই না? তোমরা সবাই দোয়া করবো। এবং তোমাদের ওস্তাদের সাথে আমরা কথা বলছি, ওনারা কি তোমাদের সাথে কি আমাদের ছবি তোলার পারমিশন দিয়েছে। তো আমরা সবাই দাঁড়ায় একটু ছবি তুলবো, ঠিক আছে? তো নান্নু ভাই আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, আজকে আমার জন্মদিন। তবে এই জন্মদিনটা কিন্তু আমি সব সময় প্রত্যেকটা সেই ছোটবেলা থেকে আমি পালন করি এই ধরনের মানে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। তো এই যে কাজটা আমি কিন্তু প্রত্যেক বছরে করি, আর ইনশাল্লাহ এখন থেকে আমি কোথায় আছি, প্রত্যেক বছর আমি এখানে এই দিনে আরো বেশি বেশি করে সবাইকে খাওয়াবো। অ্যান্ড সবারই যে মানে ধরো যে পছন্দের জিনিসপত্র সেগুলো ইনশাল্লাহ আমি সামনে বছর কিনে দিব। এবার মানে পছন্দের কিছু কিনে দিতে পারলাম না, বাট আমি একবেলা কিন্তু তোমাদের খাওয়াবো। বাট ইনশাল্লাহ সামনে বছর প্রত্যেকজনকে পছন্দের কাপড় চোপড় আমি তাদেরকে কিনে দিব ইনশাল্লাহ। শুধুমাত্র সবাই আমার জন্য একটু সবাই দোয়া করবা যেন আমার কাজকর্ম ঠিকঠাক চলে, যেন আমি ঠিক মতো আল্লাহর রাস্তায় সবকিছু করতে পারি এবং আল্লাহর রাস্তায় অনুসরণ করে সবকিছু করে নিজের যে বাবা মা সবাইকে খুশি করতে পারি, আমার ফ্যামিলিকে খুশি করতে পারি। তো আজকে আমার এই জন্মদিনে
সবার জন্য সব থেকে বেস্ট গিফট আমার বাবা মা অ্যান্ড আমার সব থেকে বেস্ট যিনি মানে ইন্সপিরেশন আমার নানা নানা তাদেরকে কিন্তু দেখাইছি। সো তাদের দোয়ার কারণে কিন্তু এত দূরে আসা, আর এই যে কাজটা করলাম তাদের দোয়ার কারণে কিন্তু এই কাজটা করতে পারা। তবে ইনশাল্লাহ নেক্সট টাইম আরো বড় কিছু করে করবো। আমাদের সব থেকে ভালো লাগার এবং ভালোবাসার ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার ছোট ভাইরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আজকে আমাদের প্রিয় ভাই মিনহাজুল আবেদিন নান্নু ভাইয়ের জন্মদিন। এ কারণে আমরা সবাই অনেকে কেক কাটে কিংবা মোমবাতি জ্বালায়, আগুন দেয়। এগুলো আসলে আমাদের কি শরীয়ত পরিপন্থী। তো আমরা একটু ভিন্নধর্মী চিন্তা ভাবনা করে আমরা মানে আমাদের ছোট্ট সোনামণিদেরকে একবেলা খাওয়ানোর ব্যবস্থা করছি। তো মানে এটা ভেবে কিংবা এটা জেনে আপনার কেমন লাগছে? আসলে আমাদের খুব ভালো লাগছে যে আসলে আপনারা সাধারণ সাইডে থাকেন, আমাদের মাছের সাথে জড়িত থাকেন না, এরপরও যে আমাদেরকে নিয়ে আপনারা ভেবেছেন, এটা আমরা অত্যন্ত খুশি হয়েছি। এবং আমাদের মাদ্রাসা এবং আমাদের ওস্তাদ, শিক্ষক, ছাত্র সবার পক্ষ থেকে আপনাদের জন্য অত্যন্ত দোয়া এবং শুভকামনা থাকবে যে আপনারা যেন এইভাবে সারা জীবন আমাদের পাশে থাকতে পারেন। জি অবশ্যই, ইনশাল্লাহ এর পরের বছর আমরা এর থেকে অনেক বড় কিছু আয়োজন করার চেষ্টা করব। তো বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাই মিনহাজুল আবেদিন নান্নু ভাইকে, যার হাত ধরেই কি আমাদের এইরকম সোনামণিরা কি অনেক দূরে এগিয়ে যাবে, এবং এনার হাত ধরেই জন্য এর পরবর্তীতে আমরা আরো ভালো কিছু করে এই শিশুদের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ। এখন কি আর তেমন একটা কথা বলতে পারতেছি না, কারণ যে পরিমাণ কাজের চাপ, আর এই ভল্টুটা তো ছিল না এত স্কুল, তো তার কারণে আর আমাদের যে কাতিম বাচ্চাদেরকে যে খাওয়াতে চাইছিলাম সেটা কিন্তু শেষ। এখন আসি বিরলে, আর আব্বু আম্মু নানা নানি সবাই মিলে আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি, আর বাকিগুলো কিন্তু রেস্টুরেন্টে সেন্ড করে দিচ্ছি, ওরা ওইখানে গিয়ে সব অ্যারেঞ্জমেন্টগুলো কমপ্লিট করতেছে। সো দেখা হবে রেস্টুরেন্টে। কি একটা অবস্থা, আকাশের অবস্থা প্রচুর খারাপ। এখানে সাব্বির খুব টায়ার্ড, এখানে মনিব, মাহিন্দা, হাজার ভাই, হ্যালো। বলো কিছু বলো, কি বলবো আর, সবাই মিলে রেডি হচ্ছি, এখনো কেক কাটা হয়নি। গাইজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বার্থডে প্রোগ্রামের সব কার্যক্রম চলতেছে। তো আমরা একটু সবার কাছ থেকে অনুভূতি শুনবো। সবার প্রথমে আমি যাই সাজিদ ভাইয়ের কাছে। ভাইয়া, এই যে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি নান্নু ভাইয়ের বার্থডেতে, তো আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি খুবই ভালো। নান্নু ভাই আমাদেরকে সবাই সারাদিন আমরা অনেক কাজ করছি নান্নু ভাইয়ের সাথে, অনেক এতিম বাচ্চাদের আমরা খাওয়া দাওয়া করাইছি। জি জি, আল্লাহর ওয়াস্তে আজকের দিন খুব ভালো হয়ে গেল। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনার নাম? জি, আমার নাম আহনাব তাহসিন। আহনাব, এই তো আপনার কারি ছিল মনে হয়। আজকে আপনার অনুভূতিটা আর কি একটু শুনতে যাচ্ছি আমরা। আমার অনুভূতি, আমার বড় ভাই মিনহাজুল আবেদিন নান্নু অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো না, যে প্রত্যেকটি মানুষ কতটা কষ্ট করছে, সবাই মিলে আমাকে এত সাপোর্ট দিছে যে কালকে রাতে 12টার দিকে কিন্তু সুশান্ত আসছে কেক কাটার জন্য। এইটা যে এত বড় পাওয়া, আসলে সবার ভাগে কিন্তু এইসব থাকে না। তো আমরা সেটা জানি, প্রায় সারাদিনে ওদের একটা কার আমাকে দিয়ে দিয়েছে, সারাদিনে আমরা কারটা করে ঘুরছি, সব কাজগুলো করছি, নানাকে আনছি, আব্বু সবাই মিলে এখানে আসলাম, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আমরা চলে যাবো সুশান্ত দার কাছে, যে মানুষটা কি অনেক পরিশ্রম করছে এবং আমরা সবাই দেখছি। তো আজকে তোমার অনুভূতিটা একটু বলো। অনুভূতি কি বলবো, হাজার হলো ভাইয়ের বার্থডে আজকে ছিল কি এখন পর্যন্ত বার্থডের কাজ করতেছি, এই তো এখানে বেলুন টেলুন খুলে যেতেছি। অনুভূতি বলতে কি, অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। অনুভূতি সব থেকে বেশি ভালো লাগার একটা দিন। আমরা এই পাশে আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাকিব খান ভাই। সাকিব খান, হ্যাঁ, নাম্বার 1 সাকিব খান, সুপারস্টার, হিরোদা সুপারস্টার। তো ভাই, তোমার একটু অনুভূতি শুনতে যাচ্ছি আমরা। আমার অনুভূতি ভালো ভাই, বেটার।
মানে এই যে মানে কি চলতেছে বার্থডের জন্য যে অ্যারেঞ্জমেন্ট চলতেছে, এখানে তোমার কতটা মানে কার্যক্রমে তুমি হাত দিছো? তুমি একটা বেলুনে ফুলাইছো? না ভাই, আবার তুমি একটা বেলুনে ফুলাওনি? সামান্য সুশান্তকে হেল্প করতেছি। না ঠিক আছে, সুশান্ত তো একাই ফুলাই ফাটা দিচ্ছে। আজ আমরা এই পাশে আরেকটা ভাইকে দেখতে পাচ্ছি। ভাই তোমার অনুভূতিটা একটু বলো। আই এম ফিলিং সো গুড। এ ভাই অনেক মানে আরেকবার না বার্থডের অনুভূতিটা কি তাহলে আমরা শুনে ফেলছি, আর লাগবে না। এবার তোমার অনুভূতিটা একটু বলো। অনুভূতি আসলে কিরকম, এই যে ঠাকুরগা থেকে আসছে আদর ভাই, এখানে আমরা সবাই মিলে আসছি, এখানে প্রায় তো দুই সেলিব্রিটিকে একসাথে পাইছি, এবার তো কিছু শুনতেই হয়। সেলিব্রিটি আমাদের আদর ভাই ঠাকুরগাঁও থেকে আগত ভাই, কিছু বলো। না আসলে কি বলবো, আমার কি জানি বলে নান্নু ভাইয়ের সাথে মনে করেন যে ভালোবাসা এমন, মানে নান্নু ভাই বলার সাথে সাথে আমরা চলে আসছি ঠাকুরা থেকে, কারণ আমি আছে তার আমার ক্যামেরার পিছনে মাহি, ঠিক আছে, ছোট ভাই, মানে নান্নু ভাইয়ের জন্য এইটাই ভালোবাসা যে ভাই অনেক পরিশ্রম করে, ঠিক আছে, ভাইকে বারবার বললাম আমরা আগামীতে নান্নু ভাই ইউটিউব চ্যানেল কোথায় দেখতে চাই? অবশ্যই 1 মিলিয়ন ইয়া, যেহেতু আমরা আরএস গ্রুপ ইনশাআল্লাহ খুব শীঘ্রই ইনশাআল্লাহ খেলা হবে, আমি বলে দিলাম। আমরা এই যে অ্যারেঞ্জমেন্ট চলতেছে আমাদের রেস্টুরেন্টের মধ্যে, এই বলা যায় যে অনেকজনই আছে, প্রায় 8-10 জন। আমার অনুভূতি, আপনার অনুভূতি শোনা হয়নি? ওয়াও, হোয়াট দ্য ফাক। হ্যাঁ ভাইয়া, তোমার অনুভূতি সবথেকে বেশিক্ষণ ধরে শুনবো, বলো। আই এম ফিলিং সো গুড। না, এখানে আমাদের এমনিকে আছে, এই হচ্ছে আমাদের ঠান্ডা ম্যান, কুল ম্যান। আই এম ফিলিং সো গুড। আজকে আমরা এই যে এইদিকে দেখতে পাচ্ছি আমরা নান্নু ভাইয়ার হচ্ছে বাবা মা এবং হচ্ছে দাদা দাদি। তো এটা আসলে অনেক চমৎকার একটা পরিবেশ, দেখেন তারা কি সুন্দর গল্প করছে। তো আমি যদি একটু রেস্টুরেন্টে ঘুরাই দেখাই, এই যে এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, এই পাশে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে। সো গাইস, নান্নু ভাই অনেক স্ট্রাগল করতেছেন, সবাই তার জন্য দোয়া করবেন। আমরা নান্নু ভাই ইউটিউব চ্যানেলের জন্য অনেক বেশি সবাই একটু সাপোর্ট করবেন, আর নান্নু ভাই অনেক স্ট্রাগল করতেছে, সবাই তার পাশে থাকবেন। আমরা ইনশাআল্লাহ, অলওয়েজ পাশে আছি, কোনো টেনশন নাই। ইনশাআল্লাহ। লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। জীবন আসলে সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে নান্নু ভাইয়ের জন্মদিন, তো আমরা সবাই যেটা একত্রিত হয়েছি এবং আমরা হচ্ছে মাদ্রাসায় গিয়েছিলাম এবং সেখানে আমরা অনেকজনকে খাবার বিতরণ করছি। তো মানে মাদ্রাসায় গিয়ে খাবার বিতরণ করা, এটা তো আমাদের জন্য অনেক একটা ভালো কাজ, তাই না? জি। তো এখন আপনার অনুভূতিটা একটু শুনতে যাচ্ছি, যদি একটু বলতেন যে আজকে আপনার ছেলের জন্মদিন, এক্ষেত্রে আপনার ভালো লাগে কতটুকু? ভালো লাগার মধ্যে ভালো এটাই যে এই ধরনের কার্যকলাপ সবগুলোই ভালো, কিন্তু ঘটনা হলো যে তোমরা মাদ্রাসায় খাদ্য বিতরণ করছো, সেটাও ঠিক আছে, বার্থডে করছো ঠিক আছে, কিন্তু ইসলাম কিন্তু এটা বলে না। তারপর জন্মদিন উপলক্ষে আমরা যদি কিছু ভালো উদ্যোগ নিয়ে গরিব মিসকিনদের, মেধাবী এদের, যাদের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে থাকা এবং অসহায় মানুষের যে খাওয়া দাওয়া দেওয়া সহযোগিতা করা, সেটা ভালো, সেটা প্লাস কাজ, একটা প্লাস পয়েন্ট, এটাই ভালো সমস্যা না। ঠিক আছে, অবশ্যই আমরা মিলে ভালো একটা কার্যক্রম ভালোভাবে চালিয়ে দিতে পারলে জীবনের সার্থকতা যেখানে পাওয়া যায় খুঁজে, সেটাই হলো বেস্ট। এর চেয়ে কিছু বেশি। তো আমরা একটু আন্টির কাছে আসি। আন্টি, আপনার এটা হচ্ছে না, তাই না? না, আপনি কেমন আছেন? ভালো। আপনার তো অনেক বয়স, তাই না? আপনার যুদ্ধ দেখছেন? যুদ্ধের মানুষ, যুদ্ধের মানুষ। তো আজকে হচ্ছে আপনার নাতির জন্মদিন, তো আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা এই পাশে দেখতে পাচ্ছি নানিকে। তো আমরা কিন্তু মাদ্রাসায় গেছিলাম এবং মাদ্রাসায় গিয়ে আমরা অনেকজনকে খাবার বিতরণ করছি। আমরা সবাই মিলে হেল্প করছিলাম এবং নান্নু ভাই নিজেও অনেক টাকা খরচ করছে এটার জন্য, যেহেতু একটা সুন্দর উদ্যোগ। এটা আমাদের জন্য এটা হচ্ছে কি ইসলামিক দৃষ্টিতেও কিন্তু শরীয়তপূর্ণ। আমাদের মাদ্রাসায় গিয়ে যেহেতু আমরা খাবার বিতরণ করছি এবং কি করব, এর পরবর্তীতে আমরা কিন্তু এরকম আরও অনেক সুন্দর সুন্দর কার্যক্রম নিব। শুধু জন্মদিন উপলক্ষে করতে হবে এমনটা না, জন্মদিন বহির্ভূত কিন্তু আমরা অনেক কার্যক্রম করতেছি। তো আপনার এইরকম একটু ভালো লাগা কাজ করতেছে, সেটাই তো, তাই না? আপনি যদি দু একটা কথা বলতেন আর কি। ইয়ার বলবো বাবু, আমি অসুস্থ আপনি? ঠিক আছে, আপনার জন্য অনেক শুভকামনা। আপনি নাকি অনেক আপনি নাকি অনেক উৎসাহ দেন যে কোনো পড়াশোনা, যে কোনো কাজ, এবং আপনাকে এবং নানিকে নান্নু ভাই কিন্তু খুব বেশি পরিমাণে ভালোবাসে, মানে সব থেকে কাছের মানুষগুলোর একজন। এবং হচ্ছে বাবা মা হচ্ছে আঙ্কেল আন্টি, ইনাদের জন্য কিন্তু কি নান্নু ভাইয়ের অনেক বেশি পরিমাণে ভালোবাসা আছে। এবং যেগুলো আমরা প্রায় ইউটিউবে ভিডিওতে পাই, যে বরাবরে বলে যে আমি যেন আমার বাবা মার কথা মতো চলতে পারি, সবাই দোয়া করবেন, এই কথাগুলো আমরা পাই। তো ঠিক আছে, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো।
ভাইয়া এখন আপনার অনুভূতি শুনতে চাই, এখন আপনার অনুভূতি। নান্নু ভাই বলে কথা, নান্নু ভাই কপাল ভালো, ডিম নিয়ে আসে নাই, আটা নিয়ে আসে নাই। হ্যাঁ, নান্নু ভাই ডেমো ছিল আলদা। এটা কিন্তু ভালো না ভাইয়া, আমার ভাইয়াকে ভাই ডিমের দাম একটু বেশি তো ভাই আনতে পারবেন। ডিমের দাম বেশি ভাই, ডিমের দাম বেশি। আমার লাস্ট বার্থডে सब्जी है ये शौसा है। सो हम खाना जाता है, आप देख रहे हैं हम खाना जाता है, तो ভালো করে खाता है और साइड में चेक देता है। এই যে আমাদের খানা পিনা চলতেছে ভাইয়া, তো এটার যদি একটু রিভিউ দিতেন আমাদের কেমন লেগেছে। তো এটা বলি, এটা হচ্ছে এখানে একটা চিকেন আছে, ফ্রাইড রাইস আছে, সালাদ আছে। হ্যাঁ, এগুলো আমরা এখন খাবো, খাই দিয়ে আপনাদেরকে রিভিউ দিব। ঠিক আছে দাদা, আমি বলি আমি এটা এক্সচেঞ্জ করে নিলে কি সমস্যা আছে নাকি? না অবশ্যই না, হ্যাঁ রে ভাই, চাইলেই পারেন। আদর ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। এই জায়গায় সুশান্ত দা আপনার রিভিউ পাবো তো নাকি? অবশ্যই খাওয়া দাওয়া আছে। खाना खाता है। এই যে পাশে আমাদের বিগ ব্রাদার 1 2 and 3 চিল। এবার আরেকজন, এই যে আমাদের বার্থডে বয়। বসুন বসুন বসে যান। এই যে পাশে আমাদের গুরুজন, আরো দুইটা দিতে হবে। দুটো সমস্যা নেই। কি অবস্থা ভাই, খাচ্ছেন একা একা? অনেক দূর থেকে আসছি ভাই। আসসালামু আলাইকুম ভাই। অনেক দূর থেকে আসছি ভাই, অনেক কষ্ট করে আসছি ভাই। আমরা দেখতে পাচ্ছি নান্নু ভাইয়ের একজন বিগ ফ্যান চলে আসছে অটোগ্রাফ নেওয়ার জন্য। ওই কলম লেখা নাকি? এ ভাই কে বললো লেখা না ভাই? দেখেন ভাই, আপনার সাথে ছবি তুলতে চাই ভাই, আপনার সাথে ছবি তুলবো ভাই। প্লিজ একটা সেলফি প্লিজ ভাই, প্লিজ বিগ ফ্যান ভাই। এদিক তাকাও, এদিক ভাই, আমার একটা তুলতে হবে। হ্যাঁ ভাই, প্লিজ প্লিজ। অনেক দূর থেকে আসছি ভাই, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি মানুষের খাবার খাই নিব, মানুষের খাবার খাই নিব। মানুষের খাবার মানে মানে বুঝলাম না ভাই। এই যে আপনার খাবার খাচ্ছে মানে ভাই, আপনার ভাই এটা কিন্তু ঠিক না ভাই। না না, ফ্রেন্ড ভাই আপনার প্লেট কোনটা? ভাই ওনার প্লেট নাই ভাই, এগুলা এগুলা মানুষের। খায়া দিলা তুমি, খায়া দিলা, একদম খায়া দিলা। এইদিকে আসো। এই যে এখানে ফটোগ্রাফি চলতেছে নান্নু ভাইয়ের ফ্যানদের, তো এটা অনেক কি সব থেকে মজার ভিডিও। কি বলবো, অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে। বগুড়া থেকে না ভাই? বগুড়া থেকে না? কোথা থেকে? কোথা থেকে আসছেন ভাই? পাশের গ্রাম থেকে আসছি। আচ্ছা হৃদয়, হৃদয় মোটু তোমাকে মিস করতেছি। হৃদয়, হৃদয় মোটু, মোটু তোমাকে ছাড়া খাইতেছি ভাই, আপনাকে মিস করতেছি ভাই। আপনি এই যে আমাদের কসাই সাহেব চলে এসছে। একটা জিনিসের আমি রিভিউ দিচ্ছি, ভাইয়ের গ্রিলটা খাই রিভিউটা দিই। এই যে আমার ড্রিঙ্ক না, ভাইয়ের গ্রিল খাই রিভিউ। ও এটা তো ভাইটা কেমন কি চিকেন ফ্রাই রিভিউটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে আপডেট জানাবো। আসসালামু এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর আপনার সাথে দেখা হচ্ছে দীর্ঘ 3 দিন পর, আমার বার্থডে শ্যুটের 3 দিন পর। অ্যান্ড শুরুতেই থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা আমাকে এত সাপোর্ট দিছে, ভালোবাসা দিছে। আমার বার্থডে আমার আগ্রহ নাই, কিন্তু আমার যারা ভাই ব্রাদার্স ছিল তারা কেউ কেউ বগুড়া থেকে আসছে, একজন আসছে বগুড়া থেকে পারভেজ নাম, আর 2 জন আসছে হলো, 3 জন আসছে হলো ঠাকুরগাঁও অ্যান্ড পঞ্চগড় থেকে। তো এই ভালোবাসাগুলো আমি রাখি কোথায়? তো এটা দেখার পর আসলে আর কিছুই বলার থাকে না। প্রায় 12 থেকে 13 দিন আগে সবাই প্ল্যানিং শুরু করছে যে আমি কি পরবো, আমার বার্থডেতে কী হবে। অ্যান্ড সব থেকে আমার এই লাইফের সব থেকে বেস্ট একটা বার্থডে ছিল এটা, কারণ তোমাদের কারণেই, মানে যারা আমাকে এত ভালোবাসা দিছে, তোমাদের কারণেই আমি আমার এই বেস্ট বার্থডেটা গিফট পাইছি। কারণ এই বার্থডেতে আমি আমার ফ্যামিলি মেম্বার যারা, তাদেরকে নিয়ে আসতে পারছি কারে করে। অ্যান্ড আমার যে নানু নানি, আমার যে লাইফের সব থেকে বড়ো ইন্সপিরেশন আমার নানু নানি, তাদের কিন্তু আমি এই ব্লগে দেখাইছি। আর হলো সব থেকে বড়ো কাজ যেটা হয়েছে সেটা হলো কিছু
এতিম বাচ্চা কাচ্চাকে মাদ্রাসায় গিয়ে আমরা একবেলা ভালো খাওয়াইতে পারছি। তো এই ছিল পুরোপুরি বার্থডে ব্লগটা। হোপ দ্যাট আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও আরও চান তাহলে অবশ্যই কমেন্ট করে ফেলেন। আর নেক্সটে কিন্তু একটা শর্ট ফিল্ম আসতে যাচ্ছে, নাম হলো সিলিন্ডার। সো খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। আর যারা এই ভিডিওটা দেখতেছেন তারা শুরুতেই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে নতুন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো, টাইম টু টাইম। আজকের ব্লগটা এখানেই, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।